আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এএম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের যেই সৃজনশীলটি দেয়া আছে সেটি নিয়ে। তোমরা বইয়ের প্রথমেই অধ্যায়ের মধ্যে সৃজনশীলটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবা। প্রথমেই সৃজনশীলের মধ্যে একটা চিত্র দেয়া আছে। এখানে চিত্র ১ এবং চিত্র ২ দেয়া আছে আর ৪টি প্রশ্ন দেয়া আছে। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ক নাম্বার কি বলছে? পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? তারপর খ নাম্বার হচ্ছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কেন? গ নাম্বার হচ্ছে উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। আর গ নাম্বার হচ্ছে ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। চলো আমরা উত্তরের মধ্যে চলে আসি। ওকে, উত্তরটি কমপ্লিট করার আগে আমি বলে দিই, তোমাদের যাদের যাদের এটা এখন পড়া দরকার তারা এখানে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারো। আর তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে এটার পিডিএফ পেয়ে যাবা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে, তোমরা সেখানে যুক্ত হয়ে নিও। এখন দেখো, আমরা দেখতে পেলাম ছবি এঁকে আমরা কি দেখতে পাইছিলাম? পাথর যুগের একজন মানুষ হাতিয়ার দিয়ে শিকার করছেন, ঠিক আছে। আর ছবি দুইটা আমরা দেখতে পাচ্ছি নারীরা ক্ষেত থেকে ফসল সংগ্রহ করছেন। ওকে, ক নাম্বারটা দেখি। পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? দেখো ক নাম্বারটা, পোড়াবাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার একটি ঐতিহাসিক স্থান যা প্রধানত তার বৌদ্ধ সভ্যতার নিদর্শন এবং মহাবিহার জন্য বিখ্যাত। খ নাম্বারটা কি দেখো, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? আদিম মানুষ কেন দলবদ্ধ হয়ে বাস করত? অবশ্যই তার কি শিকারী প্রাণীদের থেকে বাঁচার জন্য। এখন আমরা পড়ি আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কারণ এটি তাদের জন্য অনেক দিক থেকে সুবিধাজনক ছিল। প্রথমত, দলবদ্ধভাবে শিকার করা সহজ এবং বড় শিকার ধরতে পারা সম্ভব হতো। এছাড়া দলবদ্ধভাবে থাকার ফলে বন্য পশুদের থেকে সুরক্ষা পাওয়া যেত। দ্বিতীয়ত, খাবারের সরবরাহ নিশ্চিত করতে দলবদ্ধভাবে কাজ করা প্রয়োজন ছিল। তৃতীয়ত, শিশুদের যত্ন নেওয়ার জন্য ও দলবদ্ধ জীবন ছিল গুরুত্বপূর্ণ কারণ মহিলারা এবং পুরুষেরা একে অপরের সাহায্য করে শিশুদের বড় করতে পারত। এই ছিল আমাদের খ নাম্বার। দেখো গ নাম্বারটা কি? উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। যে ১ নং দেখলাম একজন মানুষ কি হাতিয়ার নিয়ে দাঁড়ায় আছে। এই যে তোমরা চিত্রটা যদি দেখো, একজন মানুষ হাতে কি বল্লম নিয়ে কি আছে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। এখন এটা আমরা ব্যাখ্যা করবো যে ১ নং চিত্রটা দেখে দেখে আমরা কি বুঝছি। ওকে, দেখো উদ্দীপকে ১ নং চিত্রে দেখা যাচ্ছে একজন আদিম মানুষ পাথরের তৈরি হাতিয়ার ছুঁড়ে শিকার করছেন, যা আদিম যুগের সমাজ বা প্রস্তর যুগ স্টোন এজ এর ইঙ্গিত বহন করছে। দেখো তারপর কি লিখছে এখানে, এই যুগে মানুষের পাথরের হাতিয়ার ব্যবহার করত জীবিকা নির্বাহের জন্য, বিশেষ করে শিকার ও সংগ্রহের কাজে। প্রাথমিক সময়ে মানুষ শিকার করতে এবং প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে পাথর, কাঁচ বা কাঠের হাতিয়ার ব্যবহার করত। এই সময় পাথর তৈরি হাতিয়ার যেমন চূড়া, শিকল, কাটা পাথর ইত্যাদি শিকার, খাবার সংগ্রহ এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত হতো। আদিম সমাজে শিকার ছিল মানুষের প্রধান জীবিকা এবং তারা গোষ্ঠীভিত্তিক জীবনযাপন করত। শিকার ও খাদ্য সংগ্রহের মাধ্যমে গোষ্ঠীর মধ্যে একে অপরের সাহায্য সহযোগিতা প্রতিষ্ঠিত হতো। বুঝছো তোমরা? তারপর দেখো কি বলছে, এছাড়া পাথরের হাতিয়ার ব্যবহার করে তারা আশেপাশে পশুদের তাড়া করত এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ছিল প্রকৃতির উপর নির্ভরশীল। চিত্রটি প্রমাণ করে যে প্রস্তর যুগে, যা কি স্টোনেজ নামে আমরা চিনি, মানুষ আধুনিক প্রযুক্তি সরঞ্জাম ছাড়াও প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকার কৌশল অনুসরণ করত। এই ছিল আমাদের গ নাম্বার। এখন আসে ঘ নাম্বারটা কি বলছিল। ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করি। দেখো ২ নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা কি শিকার করতেছে। এখন আমরা ২ নং চিত্রটা ব্যাখ্যা করি। দেখো কি বলছে, উদ্দীপকে ২ নং চিত্রে দেখা যাচ্ছে মেয়েরা দল বেঁধে কি শিকার করছে, যা উদ্যান কৃষিভিত্তিক সমাজের পরিচয় দেয়। সমাজবিজ্ঞানীদের মতে মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে এবং এই কথাটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। আদিম সমাজে পুরুষেরা শিকারের সন্ধানে যেত, কিন্তু মেয়েরা ফলমূল আহরণের কাজ করত এবং তাদের এই কাজ থেকেই কৃষির প্রাথমিক ধারণা জন্ম নেয়। দেখো কি বলছে, মেয়েরা যখন ফলমূল সংগ্রহ করতে যেত তখন তারা কিছু বুনো শস্য যেমন গম, বালি, মেটে, আলু, কচুর মূল ও কন্দ সংগ্রহ করত। এইসব সংগ্রহ করতে গিয়ে তারা খেয়াল করলো
গম ও বালির কিছু দানা পড়ে থাকলে তা থেকে চারা গাছ গজিয়ে উঠত। এরপর তারা বুঝতে পারল যে বীজ ছিটিয়ে ফসল উৎপাদন করা সম্ভব। এই পর্যায়টি কৃষিকাজের প্রথম দিক, যা উদ্যান চাষ নামে পরিচিত। মানে তারা যখন গম, বিভিন্ন ধরনের বীজ জাতীয় ফসলগুলা সংগ্রহ করতো, তখন তারা সেগুলা আশেপাশে ছিটায় রাখলে দেখতো যে সেখান থেকে চারা গাছ উঠতেছে। এই থেকে তারা বুঝতে পারলো যে এভাবে চারা থেকে বীজ উৎপাদন করা সম্ভব। ঠিক আছে। মেয়েরা তাদের আশেপাশে পতিত জমিতে মাটি চিরে গর্ত করে বীজ ছিটিয়ে ফসল উৎপাদন শুরু করেছিল। তাদের কাছে পশুর চোয়ালের হাড় ছিল, যা দিয়ে তারা ফসল কাটতো। তবে তারা প্রয়োজনে অতিরিক্ত ফসল উৎপাদন করতো না এবং এক জায়গায় বারবার ফসল ফলানোর পরিবর্তে তারা বারবার জীবন যাপন করত। ঠিক আছে। এ থেকেই প্রতীয়মান হয় যে মেয়েরাই কৃষিকাজের প্রথম উদ্ভাবক ছিল এবং তাদের এই প্রচেষ্টা সমাজে কৃষির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো শিক্ষার্থীরা, যদি তোমাদের সৃজনশীলের উত্তরটা পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটার মধ্যে একটা লাইক দিবা, ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করবা, চাইলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটি চাইলে তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন পরবর্তীতে এই সকল ভিডিওগুলো তুমি আগে আগে পেয়ে যেতে পারো। আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 2 এর বাংলাদেশের ইতিহাস অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।